এভাবেই নানা অ্যাক্টিভিটির মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মনস্তাত্ত্বিক, সাংস্কৃতিক ও সামাজিক বিকাশে জোর দিয়ে থাকে সিভা। আর সেই লক্ষ্যেই চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় নবম সিভা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী। সিভা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল এবং চিলড্রেন উইথ স্পেশাল নিডস ডিপার্টমেন্ট অফ সিভা এর যৌথ উদ্যোগে ৩ শতাধিক অভিভাবক, অতিথি, শিক্ষক ও শিক্ষার্থী। যেহেতু আমাদের বাচ্চাগুলো একটু স্পেশাল চাইল্ড, এই ধরনের প্রোগ্রামগুলোতে আসতে পেরে তারা সামাজিকতা সম্পর্কে বুঝতে পারতেছে, তারা একটু সোশ্যালাইজেশন সম্পর্কে জানতে পারতেছে, তারা অভ্যস্ত হচ্ছে এইসব প্রোগ্রামগুলোতে। কারণ দেখা যাচ্ছে আমাদের বাচ্চাগুলো তো সাধারণত এমনি ওরা স্পেশাল বলে আমরা সব জায়গায় নিতে পারি না। এই প্রোগ্রামগুলোর সাথে আমরা ওদেরকে বিভিন্ন পরিবেশের সাথে মানিয়ে নিতে আর কি মানে সুবিধা হচ্ছে আমাদের জন্য। পড়ালেখার বাহিরে এইসব অ্যাক্টিভিটি, প্রোগ্রাম এগুলো থাকা খুবই দরকার, যার কারণে হচ্ছে বাচ্চারা পড়ালেখায় মনোযোগী হতে পারবে ওরা আরও। অনুষ্ঠানে স্কুলের শিশু ও কিশোর শিক্ষার্থীরা নৃত্য, সঙ্গীত, ম্যাজিক শো, আবৃত্তি সহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে দর্শকদের মনোমুগ্ধ করে। এছাড়া আর্ট গ্যালারিতে 100-র বেশি শিল্পকর্ম নিয়ে শুরু হয়েছে বার্ষিক চিত্র প্রদর্শনী, যা চলবে 3 ডিসেম্বর পর্যন্ত। প্রতি বছর আসলে সিভা এটার আয়োজন করে থাকে। ওটা বাচ্চাদের জন্য খুবই আসলে ভালো, এবং বিশেষ করে ওরা যে আর্ট এক্সিবিশনটা করে ওটা আসলে দেখার মতন। এটার কারণে আসলে ওদের প্রতিভা বিকাশের একটা ভালো একটা ফলাফল পাওয়া যায়। আর সিভার সাথে আমি আমার ছেলেকে নিয়ে আসি আজকে 2 বছর, ভালোই ফলাফল এবং ওদের কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো এবং ওদের সব কিছু মিলে আমার খুব ভালোই লাগে। প্রতি বছর আমরা যে বার্ষিক প্রোগ্রামটা করি, আমাদের যে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, এখানে আজকে সারাদিন ব্যাপী আমাদের বাচ্চারা পারফরমেন্স করতেছে এবং আপনারা দেখছেন এটার জন্য প্রায় তাদের 1 মাসের একটা প্রস্তুতির প্রয়োজন হয়। পাশাপাশি আমাদের রেগুলার ডিপার্টমেন্টের বাচ্চাদের একটা গ্র্যাজুয়েশন সেলিব্রেশন আমরা বলি, তারা এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করে যাতে তারা কনফিডেন্স পায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের সভাপতি সাইদ মোহাম্মদ মোর্শেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মাহমুদ এ চৌধুরী আরজু এবং ডক্টর SM সরওয়ার আলম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হাসান মুরাদ এবং প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল নুসরাত জাহান মিশু। বর্তমানে শিক্ষাটা হচ্ছে শুধু বই এবং ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনারা জানেন যে এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটি, বাচ্চাদের সৃজনশীল যে প্রতিভা, এটাকে আপনার নিজের প্রতিভাকে বিকাশের জন্য আমাদের বইয়ের লেখাপড়ার পাশাপাশি, ক্লাসরুমের পড়ালেখার পাশাপাশি গান, নাচ, শিল্প, সংস্কৃতি, আর্ট প্রত্যেকটা বিষয়ের একটা আলাদা গুরুত্ব রয়েছে। কারণ একজন শিশু যখন তার বিকাশের সময়ে মাল্টি সেক্টরিয়াল যখন চিন্তাভাবনা করে, তার পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে যখন নিজেকে জড়িত রাখবে, পাশাপাশি খেলাধুলার সাথে যখন জড়িত রাখবে, তার মেধার বিকাশ ঘটবে, সাথে সাথে তার শারীরিক বিকাশও ঘটবে। প্রত্যেক স্কুলে এ ধরনের কর্মসূচি, কালচারাল অনুষ্ঠান, এই যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এটার অবশ্যই দরকার আছে। এই ধরনের কালচারাল অনুষ্ঠান, এই ধরনের আর্ট কম্পিটিশন বা আর্ট অনুষ্ঠান, এবং এখানে কি সুন্দর সুন্দর ছেলেরা, অল্প বয়সী ছেলেরা এত সুন্দর ক্রিয়েটিভ ওরা পারফরমেন্স করেছে, ওরা এঁকেছে, এটা তো কল্পনার বাইরে। এগুলি দেখলে মনে আশা জাগে যে দেশটা এখনও ঠিক সঠিক লাইনে আছে, দেশ একসময় এগিয়ে যাবে এবং ভালো উপরের স্তরে যেতে পারবে আমি মনে করি। সিভা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল শিশুদের মূল্যবোধ ও মানবিক গুণাবলীর বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ন্যাশনাল কারিকুলাম ইংলিশ ভার্সন স্কুলের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পৃথক বিভাগ পরিচালনা সমাজে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত। অনুষ্ঠানের শেষে 2025 সালের প্রাক প্রাথমিক শিক্ষা সম্পন্ন করা শিক্ষার্থীদের পাশাপাশি শিল্প প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।